গল্প শুরুর আগেই বলে রাখি যে এটা কিন্তু একটা ভ্যাম্পায়ার স্টোরি। এটার মধ্যে বেশিরভাগ সময় পে আর জাংকুককেই দেখানো হবে। তো তোমরা কমেন্ট করে যাও যে তার থার্ড পার্ট আমি দিব কিনা, কারণ এটা দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আর তোমরাও বেশি একটা এটা মেবি পছন্দ করতেছো না, তো তোমরা কমেন্ট করে যেও। তো চলো স্টোরিটা সেকেন্ড পার্ট শুরু করি। আমি যেতে চাই, আমায় এখন নিয়ে যাবেন? জাংকুক বলে, তোমায় আমি নিয়ে তো যাব, কিন্তু আমার ছোট বোনের বিয়েতে আমার ভ্যাম্পায়ার রাজ্যে তোমাকে ঘোরাতে নিয়ে যাব। আপনার ছোট বোনের নাম কি? আমার ছোট বোনের নাম জিমিন। আর আপনার বাবা মা? আমার বাবা মা নেই। ওনাদের কি হয়েছে? জাংকুক উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বারান্দার দিকে যেতে থাকে। পিছন পিছন তেও চলে যায়। মারা গেছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনার বাবা মা মারা গেছে। আমি আর কখনোই এই বিষয়ে আপনার সাথে কোনো কথা বলবো না। তোমার মনে আছে 3 বছর আগে এই বাড়িতে তুমি একটা কালো কুকুর নিয়ে এসেছিলে? ওই দিন কুকুরটা আহত ছিল, আর ওই দিনই আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আর সেই দিনই একজন মানুষের প্রতি আমার মতো একজন ভ্যাম্পায়ারের এক অনুভূতি সৃষ্টি হয়, যেটা সময়ের সাথে সাথে ভালোবাসায় পরিণত হয়। আপনি আমাকে 3 বছর আগে থেকে ভালোবাসেন? জাংকুক আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, অনেক আগে থেকেই ভালোবাসি। একজন ভ্যাম্পায়ার আর একজন মানুষ কিভাবে একসাথে হতে পারে? তারা কখনোই এক হতে পারবে না। আমি এত কিছু জানি না। আমি একটা জিনিসে জানি যে আমি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। তে কোনো কথা বলে না। অনেকক্ষণ যাবৎ জাংকুক আর তে কোনো কথা বলে নাই, এক নীরবতা পালন করেছে। বাদ ভেঙে বলে, কালকে রাত 11টার সময় আমি তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থাকবে। তে অনেক খুশি হয় এবং মাথা নাড়িয়ে বলে, আপনি কি এখন চলে যাবেন? আমার এখন যেতে হবে। তে অনেক খুশি হয় এবং খুশি হয়ে সে বলে, আচ্ছা আমি রাত 11টার সময় কালকে রেডি হয়ে থাকবো, আপনি তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে? তেকে এতটা খুশি হতে দেখে জাংকুক মাথা নাড়িয়ে তাকে বিদায় জানিয়ে চলে যায়। খুশি মনে বিছানায় গিয়ে শুয়ে পড়ে যে কালকে একটা ভ্যাম্পায়ারের সাথে তাদের রাজ্যে যাবে, মানে ভ্যাম্পায়ার রাজ্যে যাবে। এটা নিয়ে তার এতটাও ভয় নেই। তে বলতে থাকে, ওনার কথাগুলো শুনে আমি নিজের মনের অজান্তেই অনেক বিশ্বাস করে ফেলেছি ওনাকে। আচ্ছা, আমি যদি ওনাকে ভালোবেসে ফেলি তাহলে তখন কি হবে? আমার কেন মনে হচ্ছে আমি ধীরে ধীরে ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তে এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন রাত 11টার সময় তে ডিনার করে উপরে এসে নিজের দরজা ভালো করে লক করে দেয়। তার আম্মু আব্বুকে বলে আসে যে সকালের আগে কেউ আমাকে ডিস্টার্ব করবে না। রুমে এসে তে তাড়াতাড়ি করে একটা কালো রঙের শাড়ি পরে হালকা মেকআপ করে নেয় এবং সে রেডি হয়ে যায়। ঠিক রাত 11টার সময় জাংকুক এসে বারান্দার দরজায় নক করতে থাকে। তে অনেক বেশি খুশি হয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে বলে, আমাকে কেমন লাগছে? জাংকুক তো তের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কালো শাড়ি, হালকা মেকআপ, তার উপর আবার তার লম্বা ঘন চুল ছেড়ে রাখা, মোট মিলিয়ে তেকে অসম্ভব সুন্দর লাগছে। ভ্যাম্পায়ার কিং জিয়ন জাংকুক আরেক দফা প্রেমে পড়ে গেল এই সুন্দরী রমণী। তে জাংকুকের সামনে হাত নাড়িয়ে বলে, এই যে ভ্যাম্পায়ার কিং, এভাবে কি দেখছেন? জাংকুকের এবারে হুঁশ ফিরে আর সে আমতামতা করে বলে, আমাদের যেতে হবে। আমাকে কেমন লাগছে সেটা তো বললেন না। অনেক সুন্দর লাগছে, একদম আমার মনের রাজ্যের রানী লাগছে। তে মুচকি হেসে বলে, তাহলে এবারে চলুন। জাংকুক তেকে তাদের রাজ্যে নিয়ে যায়। সেখানে সবকিছু দেখে তে তো পুরো হা হয়ে যায়। জাংকুক রাজপ্রাসাদে এসে জিমিনের রুমে নিয়ে যায় তেকে। জিমিন জানলার কাছে দাঁড়িয়ে ছিল। পিছন করে সে জাংকুকের সাথে তেকে দেখে অনেক খুশি হয়। তে, তুমি কেমন আছো? আপনি আমাকে চিনলেন কিভাবে? ভাইয়া সবকিছু বলেছে আমাকে, আর আমার না প্রথমে বিশ্বাস হয়নি যে তুমি এখানে আসতে চেয়েছো, কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বলল তখন ভাবলাম যে হয়তো বা তুমি পরে নিষেধ করে দিবে। তুমি এখানে যে এসেছো আমি অনেক খুশি হয়েছি, জানো? জাংকুক বলে, জিমিন তুই তেকে দেখে রাখিস, আর একদম রুমে থেকে বের হবি না, আমি দরজা লাগিয়ে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? তে অনেক ভয় পেয়ে এভাবে কথা বলে। ভয় পেও না, তুমি জিমিনের সাথে থাকো, আমি একটু পরেই চলে আসছি। আর জিমিনের বিয়ের পরে আমি এই পুরো রাজ্যটা তোমাকে ঘুরে দেখাবো। তাড়াতাড়ি আসবেন কিন্তু। আসবো। জাংকুক রুম থেকে বের হয়ে যায় এবং যাওয়ার আগে এক বিশেষ তালা লাগিয়ে দেয় তার দরজায়। জিমিন বলে, আরে তে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পেও না, আসো
তোমাকে আমি ভাইয়ার ছোটবেলার ছবি দেখাই। এই বলে জিমিন তেকে জাংকুকের ছোটবেলার অনেক ছবি দেখাতে থাকে, যেগুলো সব অনেক দামি রং দিয়ে আঁকানো ছিল। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল, কারণ তে কখনোই কোনো দিকে এই রকম রং দেখেনি। ছবিগুলো একদম চকচক করছে। এভাবেই জিমিন তেকে জাংকুকের অনেক ছবি দেখাতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে জিমিন আর তের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। জিমিন আরো অনেক কিছু বলে তেকে জাংকুকের সম্পর্কে। জাংকুক এসে দেখে তে আর জিমিন একসাথে অনেক বেশি হাসাহাসি করছে। জাংকুকের সাথে আরো কয়েকজন লোক আসে, যারা কিনা এখন জিমিনকে বিয়ের আশ্রয়ে নিয়ে যাবে। জিমিন, তুই তৈরি? হ্যাঁ, আমি তৈরি। তারপর জাংকুকের সাথে যে কয়েকজন এসেছিল তারা জিমিনকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যেতে থাকে। জাংকুক ও তের হাত আলতো করে ধরে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। জিমিনের বিয়ে অনেক ধুমধাম করে এবং অনেক ভালোভাবে হয়ে যায়। আর জাংকুক পরে তেকে পুরো ভ্যাম্পায়ার রাজ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। জাংকুক তেকে নিয়ে একটা ফুলের বাগানে যায়, সেখানে অনেক রকম ফুল ফুটেছিল। তে তো দেখার সাথে সাথে বাগানে একটা দৌড় মারে। আপনি আমাকে কয়েকটা ছবি তুলে দিবেন? তে তার মোবাইলটা জাংকুকের দিকে এগিয়ে এই কথা বলে। জাংকুক তের হাত থেকে ফোনটা নিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ফটো তেকে তুলে দেয়। বাহ, ভ্যাম্পায়ার কিং দেখে ছবিও তুলতে পারে, অনেক সুন্দর। জাংকুক বলে, এই ভ্যাম্পায়ার কিং জিওন জাংকুক সবকিছু করতে পারে। আজকের পর্বটা এই পর্যন্তই। আর তোমরা সবাই কিন্তু বলে যাবা যে থার্ড পর্ব চাও কিনা, কারণ বললামই তো যে এটার বেশি একটা ভিউ আমি দেখতেছি না, তো জানি না এটা এক্সপ্লেন করবো কিনা। তোমরা বলে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ, বাই বাই।